এবং অবাক করা বিষয় হলো যে যে জিনিসটা আপনি মায়াপুরে গেলেও পাবেন না, সেখানে গেলে আমরা ভগবানের অতি প্রিয় ময়ূরের দর্শন পাই। মহারাজ নিজে নিজে হাতে করে, নিজে ঢাকা থেকে পারমিশন করে সেই জায়গায় ময়ূর নিয়ে এসেছেন এবং এখানে অনেকগুলো ময়ূর, ওই ময়ূরগুলোকে হাতে নিয়েছেন, নিয়ে মহারাজ ভিডিও দিয়েছেন। আমার এত ভালো লাগে দেখে যে আমি কোথাও ইসকন মন্দিরে গেলে বাংলাদেশে এই দৃশ্য পাবো না। এবং সেখানে মহারাজ, সেখানে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, যেটাকে অনেকে ফুসের ঘর বলে, যেগুলি বেড়া কঞ্চি দিয়ে এইভাবে প্রচার এবং পরিক্রমা করছেন। আমরা সকলে মিলে 3 বার হরিধ্বনি করে মহারাজের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে আমরা মহারাজের কাছে আশীর্বাদ কামনা করব, যেন মহারাজের এই যে হরি কথা সেটা আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে পারি এবং আমাদের জীবনে কিছু পরিবর্তন সাধন করতে পারি। হরি বল, হরি বল, হরি বল। জয় জগন্নাথ ভক্তি বিনয় স্বামী মহারাজ কি। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। লীলাতল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথায় তে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শরীরের জ্বর এখন আছে, দুটো নাপা সেবন করলাম। আমাদের ইস্কন নাটোর রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির কর্তৃক জগন্নাথ দেবীর রথযাত্রা উৎসব উপলক্ষে যাচ্ছেন এই মন্দির সেক্রেটারি আমার অত্যন্ত প্রিয় ভাজন গুরু ভাই নাম প্রেম দাস ব্রহ্মচারী এবং অন্যান্য ভক্তবৃন্দ সকলের সুচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। ও আমাকে বেশি ভালোবাসে তাই বেশি করে বলেছে। আমার তেমন কৃতিত্ব বা যোগ্যতা কোনোটাই নেই, যা কিছু পেয়েছি গুরু কৃষ্ণের কৃপায় প্রাপ্ত হয়েছি মাত্র। যাই হোক, আমাদের বাসুদেব ঘোষ জগন্নাথ সম্বন্ধে বলেছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি মহাপ্রভু তিনি জগন্নাথ, তিনি কৃষ্ণ তিনি জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে বিভিন্ন লীলাবিলাস করেছেন। তিনি মথুরায় আবির্ভূত হয়েছেন, নন্দালয়ে অর্থাৎ বৃন্দাবনে তিনি বড় হয়েছেন, দ্বারকায় তিনি রাজত্ব করেছেন, রাজা ছিলেন কৃষ্ণ। যাই হোক, এভাবে কৃষ্ণ নানাবিধ লীলা করেছিলেন। এবং কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় গিয়েছিলেন।
দীর্ঘকাল কৃষ্ণ ছেড়ে অবস্থান করেছিলেন। আর ব্রজবাসীরা কৃষ্ণ বিরহে তারা মূর্ছা গিয়েছিলেন। তাদের কোনো বাহ্য কোনো জ্ঞান ছিল না। এক সময়ে কৃষ্ণ বলরামকে পাঠিয়েছিলেন, তুমি সেখানে যাও, আমার মা যশোমতী, বাবা নন্দ মহারাজ, অন্যান্য থেকে আমার আগমনের বার্তা তুমি জানাবে, আমি অতি শীঘ্রই আসবো। এই কথাটি বলরামের দ্বারা তিনি পাঠিয়েছিলেন। বলরাম বলেছিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, কৃষ্ণ রাজকার্যে ব্যস্ত আছে, এখন অতি শীঘ্রই আসবে। কিন্তু কৃষ্ণের আর যাওয়া হয়নি। তারা সংসারে মানুষরা ইচ্ছালু করে থাকে না, ব্যস্ত থাকে। যাই হোক, কৃষ্ণের তীব্র বাসনা আছে ব্রজ গোপিকাদের সঙ্গে ব্রজে তাদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, কোন রকম কৃষ্ণ সুযোগ পাচ্ছে না। কি করলেন? কৃষ্ণটি জ্বর লীলা করলেন। তার শরীরে অনেক জ্বর, দীর্ঘদিন ধরে। যখন আমরা দেখি জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে চাঁদ যাত্রা থেকে রথের আগের দিন পর্যন্ত জগন্নাথের দর্শন দান করেন না, করে জ্বর লীলা অনুভব করেন। তো অনেক ডাক্তার বৈদ্য নিয়ে আসলো, কিন্তু কোনোভাবেই কৃষ্ণের রাজা, তিনি দ্বারকাধীশ, রাজার কোনোভাবেই জ্বর ছাড়ছে না, কোনোভাবেই জ্বর ছাড়ছে না। তো নারদ মুনি বললেন, দেখুন, আপনার রাজাকে বাঁচাতে চান, তাকে ব্রজে নিয়ে যান, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে রাজা বাঁচতে পারে, তাহলে সে বাঁচতে পারবে না। তাদের ব্রজের ভক্তদের প্রতি তার যে রাজার অনুরাগ, তাদেরকে এখানে নিয়ে যান। এখন রাজা যাবেন, এমনি যাবেন? রাজা তো অনেক বড় ব্যাপার, কে ব্রজে কি খবর পাঠাবে? বলরামকে বলল যে, বলরাম তুমি ব্রজে যাও, বার্তা পাঠাও। রাজার সেবা শুধু কে করবে? আগে যারা বড় লোক আছেন, মিনিস্টার মন্ত্রী থাকেন, হাসপাতালে আগে নার্সরা রেডি থাকে, ডাক্তার রেডি আসবে, অনেক পাওয়ারফুল, রাজা পাওয়ারফুল। বার্তাটা জানাতে হবে আগে ব্রজে। বলরামকে বললেন, বলরাম তুমি রথ নিয়ে আগে বার্তা দিয়ে আসো ব্রজে। বলরাম বললেন যে আমি যাব না। কেন যাবে না? যে আমি যে ব্রজে বলি গিয়ে যে কৃষ্ণ আসছে, ওরা আমার কথা বিশ্বাস করবে না। কেন? আমি আগে বলেছিলাম যে কৃষ্ণ আসবে, কৃষ্ণ আমার কথা রাখেনি। আমি বললেও বিশ্বাসই করবে না কৃষ্ণ আসবে। আমার যাওয়া যা, না যাও তা। আমি বললে ওরা বিশ্বাস করবে না। একদিকে কৃষ্ণের জ্বর, অসুস্থ লীলা, বোন সুভদ্রা বলছে তুমি যাবে না? যে না, আমি যাবো না, আমাকে বিশ্বাস করলে আমি যাবো। ভাইয়ের প্রতি কত আগ্রহ, আমি যাবো, আমি ব্রজে গিয়ে খবর দেবো যে কৃষ্ণ আসছে। সুভদ্রা দেবী, আমি যাবো। সে তো বোন, নারী, ওদের আমার রথ সাজাও, এখন তো গাড়ি সাজাও, হুন্ডা সাজাও, রথ সাজাও। সুভদ্রা রথ প্রস্তুত হয়ে গেল যে আমি যাবো, কৃষ্ণকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে তাকে। আমাদের কি হয়ে গেল? কৃষ্ণ তো বাঁচো, আমি যাব। সুভদ্রা রথ প্রস্তুত হল। তখন বলরাম ভাবছেন, সুভদ্রা যদি যায়, তাকে একাকি করে পাঠানো যায়, সুরক্ষা দিতে হবে না? অনিচ্ছাকৃত এই বলরাম কি করলে, সুভদ্রাকে সুরক্ষা দেওয়ার জন্য বলরামও রথ প্রস্তুত করলেন। হরি বলরাম প্রস্তুত করলেন। বলরাম বলল, দেখো আমি কিছু বলবো না, রামক দ্বারা বিশ্বাস করবে, তুমি বলবে।
সুবোধ না না দুইজনেই বলবো, এটা আরো শক্তিশালী হবে। হ্যাঁ, একজন বললে হবে না, দুইজনেই বলবো যে কৃষ্ণ ব্রজে আসলে 100 বছর কৃষ্ণ ব্রজে যায়নি। হ্যাঁ, তাদের বিরহ। তারপর কি করলেন? বলরামের রথ অগ্রে, সুভদ্রার রথ পিছনে, তারপরে অসুস্থ রাজা কৃষ্ণের রথ আরো অনেক পিছনে। এরা খবর দেবে যে কৃষ্ণ আসছে, তখন প্রস্তুতি নাও। যখন ব্রজে গেলেন, বলরামের রথ আর চলতে পারছে না। কেন পারছে না? যে ব্রজের অধিবাসীরা তারা রাস্তার ঘাটে তারা অচেতন অবস্থায় পড়ে আছে, মৃত্যু প্রায়, তাদের রথ চলছে না। কৃষ্ণ বিরহে তাদের আহার রান্না সব পরিত্যাগ করে প্রাণে তারা বেঁচে আছে। কৃষ্ণ কৃষ্ণ। এই দৃশ্য বলরাম দেখলেন, যেদিকে জাগাতে হবে, নাহলে তো রথ চলবে না, চলবে না। সুভদ্রা তাদের বল, দেখো দেখো, তোমার দুশ্চিন্তা করো না, কৃষ্ণ আসছে, কৃষ্ণ আসছে। কৃষ্ণের কথা ব্রজবাসীদের কর্ণে তারা বললেন, তখন তারা চেতন হলো। কানেরও ভিতর দিয়া মরণে পশিল গো, কেবা শোনাইল শ্রবণাম। চণ্ডীদাস এই কাব্যটি রচনা করেছে। কানেরও ভিতর দিয়া মরণে পশিল গো, কেবা শোনাইল শ্রবণাম। চন্দ্রা বললেন, দেখো, তোমার দুশ্চিন্তা করো না, কৃষ্ণ আসছে, কৃষ্ণ আসছে। এই শব্দটি যখন তারা শ্রবণ করলেন, তখন তারা প্রাণ ধারণ করলেন। তারা সেখানে জেগে উঠলেন। তারপরে কৃষ্ণের রথ আসলো। কৃষ্ণকে দেখে তারা অত্যন্ত আপ্লুত হলো। মা যশোমতী, বাবা নন্দ মহারাজ, ব্রজাঙ্গনাগণ কৃষ্ণের সকলেই তাকে আবৃত করে রাখলেন। তাদের কুশল জিজ্ঞাসা করছেন। আর এখানেই কুশল জিজ্ঞাসা করে কৃষ্ণের জ্বর সব সেরে গেল। হরি বল। আপনজনকে পেয়ে সব অসুস্থ দুর্বিধে সুস্থ হয় কৃষ্ণ। কেন? ব্রজের যে ভাব, ব্রজের যে আন্তরিকতা, ব্রজের যে সেবা, কৃষ্ণ পরিপুষ্ট হয়েছে। কেন? ব্রজের ভাব আলাদা আর দ্বারকার ভাব আলাদা। ব্রজের ভাবটা কি? ব্রজের ভাব হচ্ছে কৃষ্ণ আমাদের। কৃষ্ণ কার? আমাদের কৃষ্ণ। আর দ্বারকার ভাবটা কি? আমরা কৃষ্ণের, আমরা রাজা। এটা মমত্ব থাকে, সমস্ত প্রজারাই রাজা। আর রাজা আমাদের হলে রাজা গুটি হয়ে তার পরিবারের লোকের জন্য বলতে পারে রাজা আমাদের। তিনি ব্রজের ভাব হচ্ছে, গোপিকার বলছে কৃষ্ণ আমাদের, আমাদের কৃষ্ণ। এই যে গভীর সম্পর্ক, সবাই ব্রজবাসীও কৃষ্ণ ভক্ত, দ্বারকারও কৃষ্ণ ভক্ত, কিন্তু পৃথক। তারা কৃষ্ণের আর আমাদের কৃষ্ণ আমাদের। বুঝলেন? আন্তরিকতা। যার জন্যই ব্রজের ভাবটা আলাদা। ব্রজের ভাবকে কৃষ্ণ উপেক্ষা করতে পারে না। যার জন্য রথযাত্রার মহোৎসব, তিনি অসুস্থ লীলা, তিনি মাতা গুন্ডিচা মন্দিরে এসেছেন। সোমরাচল। কেন? এখানে ভাবেন না কৃষ্ণ আমাদের খাওয়াবে, না না, কৃষ্ণকে আমাদের খাওয়াতে হবে। বোঝা গেল? কৃষ্ণ এখানে পালক নয়, তিনি পাল্য। আর দ্বারকাতে কৃষ্ণ পালক, রাজা, আর সবাই কৃষ্ণের
প্রজা পালিত, কিন্তু ব্রজে না 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 না, ব্রজে হচ্ছে কৃষ্ণ আমাদের পাল্য, আমরা তার পালক। বুঝা গেল? সুন্দরাচল। তার জন্য আপনি কি করবেন? এটি ব্রজের ভাব। কৃষ্ণ আপনি খাওয়াবেন না, আপনার কৃষ্ণ খাওয়াবেন। কোনটা? হরি বল। কোনটা? কি মনে হচ্ছে? কৃষ্ণকে, জগন্নাথকে আমাদের খাওয়াতে হবে, আমাদের ভোগ লাগাতে হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ লীলা ভোগ করেছেন, ভালো মন্দ রন্ধন করে জগন্নাথকে ভোগ লাগাতে হবে। বুঝে গেল? এই হচ্ছে ব্রজের ভাব। মাতা গুন্ডিচা তিনি ভগবানকে বাৎসল্য রূপে সেবা করতেন। রাজা ইন্দ্রদম্য তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি ভগবানকে সরাসরি দর্শন করব। সত্যযুগে ভগবানকে সরাসরি দর্শন খুব মুশকিল, সম্ভব নয়। কেন? কৃতে গদ্ধায়তি বিষ্ণু। সেই সত্যযুগে কিচ্ছু সাধনা তপস্যা ধ্যান করে ভগবানের দর্শন লাভ করত। রাজার পক্ষে সেটা সম্ভব ছিল না, রাজকার্য ছিল। রাজা বিপুল হয়েছিলেন যে সরাসরি ভাবে আমি ভগবানকে দর্শন করব। তিনি রাজপুরোহিত থেকে বলেছিলেন, তারপরে তীর্থ ব্রাহ্মণ বলেছিলেন যে আপনি নীলগিরি বা নীলমাধব দর্শন করুন, সেটা সরাসরি ভগবান রয়েছেন। আর এই নীল মাধবী জগন্নাথ দেব রূপে প্রকটিত হয়েছেন দারু ব্রহ্ম রূপে। দারু মানে কাষ্ঠ, ব্রহ্ম মানে ভগবান। হ্যাঁ, ভগবানের অনেক বিগ্রহ আছে, দারুময়, ধাতুময়, মিতময়, পটময়, মনময়। হ্যাঁ, ভগবানের ৮ প্রকার বিগ্রহ আছে। এই দারু ব্রহ্ম। যাই হোক, রাজা ইন্দ্রদম্য ভগবানকে সরাসরি ভাবে দর্শন লাভ করতে পেরেছিলেন দারু ব্রহ্মের মাধ্যমে। তিনি এত উন্নত ভক্ত ছিলেন। রাজা ইন্দ্রদম্য ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, হে প্রভু জগন্নাথ, আমি চাই এই রাজ্যে যেন কেউ ভাগ না বসাতে পারে, তোমার রাজ্য থাকবে না, আর কারো এখানে অংশীদারি থাকবে না। হ্যাঁ, ইন্দ্রদম্য রাজার 18টি সন্তান ছিলেন, পুত্র সন্তান 18টি। তিনি বলেছিলেন এই 18টি সন্তান যেন আমার সমাহিত হয়, মৃত্যুবরণ করে। হওয়া যায়? কেন? এরা যদি বেঁচে থাকে এই রাজ্যটাকে 18টা ভাগে বিভক্ত করে দেয়। আমি চাই না যে তারা কেটে দাও, আমার মোবাইল কেটে দাও, মিটিং চলছে। 18টি ভাগে বিভক্ত করবে। তার প্রার্থনা অনুসারে জগন্নাথ দেব 18টি পুত্রী সমাহিত করেন। জগন্নাথ পুরীতে 18 নানাটি জায়গা আছে। রাজা ইন্দ্রদম্যের 18টি পুত্র দেহত্যাগ করেন। ভাবা যায় কত উন্নত ভক্ত হোক। তখন মাতা গুন্ডিচা একদিন বললেন রাজাকে, হে রাজন, আপনি কি বর প্রার্থনা করলেন যে আমাদের 18টি পুত্র পরলোক গমন করল? আমরা বৃদ্ধা হলে কে দেখবে আমাদেরকে, কে সেবা করবে? গৃহস্থরা পুত্র কন্যাতে বিশ্বস্ত হয়, আশ্বস্ত হয়, বৃদ্ধ বলে সাহসিত করবে। তো প্রভু জগন্নাথ দেব স্বপ্ন আদেশ করেছিলেন, তোমরা কোনো দুশ্চিন্তা করবে না, যত চলতে পারবে না আমরা তোমাদের সেবা করব। এক সময় মাতা গুন্ডিচা, রাজা ইন্দ্রদম্য অসুস্থ হয়ে পড়েন, বার্ধক্যজনিত।
চলতে পারে না, বিছনামধ্যে মলমূত্র ত্যাগ করেন। এই জগন্নাথ বলদেব দুটি ভাই মাতা গন্ডিচা রাজেন্দ্রদম্যের সেবা করতেন, মলমূত্র পরিষ্কার করতেন, পরিষ্কার করে সুগন্ধি সেন দিয়ে ঘর পরিষ্কার করে তারা এই গন্ধ ছিটাতেন, তাদের মাথায় মেসেজ করতেন, কুয়া থেকে জল তুলতেন, চান করাতেন। দেখেছেন ভগবান ভক্তি সেবা করছেন, এ প্রতিজ্ঞা করেছে। রাজা যেভাবে উন্নত, ভগবানও ভক্তের সেবা করছেন। এই যে ভক্তের সঙ্গে ভগবানের গভীর সম্পর্ক। আর জগন্নাথ দেব হচ্ছে করুণার বিগ্রহ। কিসের বিগ্রহ? করুণার বিগ্রহ। কোন বিগ্রহই মন্দির থেকে বেরিয়ে জানা যায়? প্রভু জগন্নাথ মন্দির ত্যাগ করে রাজপথে যান ভক্তদের কৃপা করবার জন্য। তাই ভগবানের সঙ্গে যে ভক্তের সম্পর্ক অত্যন্ত গভীর সম্পর্ক। ব্রজের ভাব এক প্রকার, দ্বারকার ভাব আর এক প্রকার। এভাবে জগন্নাথ দেবের লীলা রথযাত্রা উৎসব পালিত হয়। তিনি সেই সন্ধ্যাচলে 9 দিন ব্যাপী অবস্থান করেন। তারপরে 9 দিন ব্যাপী জগন্নাথ দেবকে সেবা করবেন। তার বিগ্রহ কত করুণাময়। জগন্নাথের চোখগুলো কি ছোট না বড়? মানে কি অপলক নেত্রে। গোপিকারা যখন ভগবানের রূপ দর্শন করেছিলেন তখন ব্রহ্মাকে তারা ধিক্কার দিয়েছিলেন। কি ধিক্কার দিয়েছিলেন? যে দেখিবে কৃষ্ণ নন তারে করতি নয়ন, বিধি হয়া হেন অবিচার, মোর যদি বল ধর, কোটি আখি তারে কর, তবে জানি যজ্ঞ সৃষ্টি তোমার। হে বিধাতা, যে ভগবানের উপর মাধুর্য দর্শন করবে, দেখেন 2টি নয়ন দান করেছ, এতে আমাদের ভগবানের বিগ্রহ দর্শন করতে আমাদের ব্যাঘাত ঘটে। আর কি বললেন? না দিলে লক্ষ কোটি, সবে দিলা আখি দুটি, তাতে দিলা নিমিষে আচ্ছাদন। যে আমাদের লক্ষ কোটি আখি দান করলে না, 2টি আখি দান করলে, আবার কি করলে? নিমিষে আচ্ছাদন, চোখের পলক পড়ছে। ভগবানের উপর মাধুর্য দর্শন করতে আমাদের ব্যাঘাত ঘটে, পরিপূর্ণতা আসে না। এই প্রার্থনাটাকে ভগবান জগন্নাথ দেব চিন্তা করলেন, আমার ভক্ত অপলক নেত্রে আমাকে দেখতে চেয়েছিল, বিধাতা তাদের চোখে পলক মেরেছিল, নিঃসে আচ্ছাদন। তাই ভগবান জগন্নাথ দেবের চোখে পলক নেই, অপলক নেত্রে ভক্তের কৃপা দান করছেন। জয় প্রভু জগন্নাথ দেব কি, বলদেব সুভদ্রা মহারানী কি। লিখেছে এই প্রভু জগন্নাথ যে আমার ভক্ত আমাকে দর্শন করবে, বিধাতা তাদের চোখে পলক মেরেছে, আমি অপলক নেত্রে ভক্তদের কৃপা দান করব। আমাদের চোখে পলক আছে, জগন্নাথের চোখে পলক নেই। গোপিকারা বলেছেন, তাতে দিল নিমিষ আচ্ছাদন। আমাদের চোখে তুমি কেন পলক মেরেছ? রাজ্যে বলদেব তিনি ধরণীধর, এই পৃথিবীকে ধারণ করছেন। তার প্রতীক কি? তার প্রতীক লাঙ্গল। লাঙ্গল কি করে? কৃষকেরা মাটি কর্ষণ করে বীজ বপন করে, তাই না? বীজ বপন করে। এই বলদেব ভক্তের হৃদয়কে কর্ষণ করে ভক্তিরতার বীজ বপন করে বলদেব। এই জগতে মানুষ বলবান হতে চায়, শক্তিশালী হতে চায়, কিন্তু সে বল শক্তি দেহের সঙ্গে বিনাশ ঘটে যায়, থাকে।
বার্ধক্য আসবে, বল শক্তিরও বার্ধক্য আসবে। কিন্তু বলরাম যেই আমাদের বল শক্তি দান করবেন, সেই বল সেই শক্তি দেহের সঙ্গে বিনাশ হবে না, আত্মার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তার জন্য কৃষ্ণ বলরাম অর্থাৎ জগন্নাথ বলদেব আমাদের কৃপা করবার জন্যই এই মূর্তি তিনি প্রকাশ করেছেন, প্রকট হয়েছেন। মনে হয় যে অপূর্ণ, হস্ত নেই, চোখগুলো পরিপূর্ণ নয়, রূপের অভাব। রূপে অভাব থাকতো, রথে লোক কম হয় না বেশি হয় প্রতি বছর? কি মনে হচ্ছে, কম হচ্ছে? রূপের অভাব আছে, চলে আসছে। কেউ অপূর্ণ, হাত নেই, চোখগুলো বড় বড়। কেন রথে কম লোক হয়? প্রতি বছর লোক বৃদ্ধি হয়। আমাদের চোখগুলো জগন্নাথকে দেখবার জন্য নয়, এমন রূপটা অপূর্ণ। জগন্নাথ যে দৃষ্টিপাত করেন ভক্তের হৃদয়কে আকর্ষণ করেন। হরি বল। তাই তাদের রূপের কোনো অভাব নেই, ঐশ্বর্যের অভাব নেই। সেখানে দণ্ডে 10 বার খান, হে রাজেন্দ্রদম্য এমন ভোগ লাগাবে যে হাতে আমার জল না শুকায়, পাওয়া যায়। এইভাবে জগন্নাথের লীলা, অনেক লীলা, অপরিসীম, তত্ত্ব তথ্যে পরিপূর্ণ। অল্প পরিসরে বলা প্রায় মুশকিল, অসম্ভব। একটি দিক শুধু বললাম, তার যে লীলা, অনেক লীলা জগন্নাথের। ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ব্রজে আমি তাদের সাথে সাক্ষাৎ করবো, কিন্তু সুযোগ পাচ্ছে না। সুযোগটা করে নিলেন যে আমাকে অসুস্থ হতে হবে, তারপরে সেখানে যেতে হবে। এইভাবে 3টি রথের মাধ্যমে তারা ব্রজে গিয়েছিলেন, গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য ব্রজ কবিতায় প্রার্থনা করেছেন, ব্রজে চলো বলেশ্বর দিনের দুই কত হয়। যদি না থাকো 2 দিন থাকো, ইচ্ছা থাকলে নাহলে দ্রুতই তুমি এখান থেকে চলে আসবে। ব্রজেশ্বর কৃষ্ণ তার 100 বছর কৃষ্ণ প্রিয় হয়েছিলেন। তারা মরতে চেয়েছিলেন যে মরব, মরতে পারিনি। কেন? এই কৃষ্ণের সেবা কে করবে, এর জন্যই মরতে পারেনি। মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কারি দিয়ে যাব। ও মরতে চাই, আপত্তি নেই। কৃষ্ণ বলেছেন কাল তিনি আসবেন, এসে যায়, তার সেবা কে করবে? এর জন্যই বেঁচে থাকা, অন্য কারণে বেঁচে থাকা নয়। তারা ভেবেছিলেন মথুরা দ্বারকাবতী চিরদিবা, রাত্রি নেই, কিন্তু রাত হচ্ছে না, বলছে কালকে আসবে। যার জন্যই আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্চা তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্চা ধরে প্রেম নাম। তাদের বেঁচে থাকার উদ্দেশ্য ভগবানকে সেবা করবার জন্য, কৃষ্ণ ইন্দ্রিয়। আর আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে আত্ম ইন্দ্রিয়ের জন্য। আমাদের বাঁচলেও বিপদ, মরলেও বিপদ। কেন? বাঁচলে কি হবে? আমরা যতদিন বাঁচব ততদিন পাপ কার্য করবো না, আর মরলে নরক ভোগ করবো। তাই না? বাঁচলেও বিপদ, মরলেও বিপদ। বুদ্ধি কি? কৃষ্ণ ভাবনাময় জীবন গঠন করা, ভগবানের চরণে প্রপত্তি করা, ভগবানের দিব্য নাম কীর্তন করা। নাম কীর্তনের মাধ্যমে আমাদের পাপ প্রবৃত্তি
দিনের দিন ক্ষয় হয়ে যাবে, তখন মরলেও আমাদের উপকার হবে। আর এখন মরল বিপদ, বাঁচলেও বিপদ। তাই আশা করবো কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করুন। ব্রজগোপিকা যেভাবে কৃষ্ণের সেবার জন্যই এই জগতে প্রাণ ধারণ করতে চেয়েছে, নিজের জন্য নয়। আর আমরা প্রাণ ধারণ করি নিজের জন্য, নিজের ইন্দ্র তৃপ্তির জন্য প্রাণ ধারণ করে থাকি, সেটা আমাদের ভালো কল্যাণ বয়ে আনে না। বেঁচে থাকলেও পাপ করি, মরলেও নরক যন্ত্রণা ভোগ করি। কৃষ্ণ ভাবনাময় জীবনে আমাদের সুরক্ষা দান করতে পারে। তাই আপনার জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বড়দেবীর সেবা সম্পাদন করবেন। তাহলে জগন্নাথ দেব, আমরা জগন্নাথের বা জগন্নাথ আমাদের, কি মনে হচ্ছে মায়েরা? জগন্নাথ আমাদের, আমরা জগন্নাথের। এটা কোন ভাব? দ্বারকার ভাব। আর ব্রজে আমাদের জগন্নাথ, আমাদের কৃষ্ণ কত আপন নয়? কত আপন একটি শব্দ। হ্যাঁ, যাদের ব্রজবাসী থেকে কৃষ্ণ কোনোদিন পরিত্যাগ করতে পারেন না। এই জায়গাটার নাম বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবন মন্দির, যেখানে ভগবান বালক রূপে, মানে গ্রাম্য বালক রূপে বৃন্দাবনকে খেলান্যাস করেছেন সাধারণ ভাবে। তাদের কথা ভগবান কোনোদিন বলতে পারেন না। আপনারা এখানে বৃন্দাবনে আছেন, কৃষ্ণ আপনাদেরই আছে। হরি বল। কৃষ্ণ আপনাদেরই, আপনারা কৃষ্ণের নন, কৃষ্ণ আপনাদের। পরিবারের লোকেদের রাজা সেই পরিবারের লোক হয়, আর বাকিরা সবাই রাজার লোক হয়। হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, সমাগত ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। অন্যান্য অনুষ্ঠান আপনার ভোগ করবেন। ভক্তি বিনয় স্বামী মহারাজ কি।